হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের 9 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 171। গ্রুপের কোশ্চেন। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো। সঠিক উত্তর হবে অপশন বি, মেসোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর। পরের কোশ্চেন, গ্যাসের চাপ ও আয়তনের গুণফল যে ভৌত রাশিকে সূচিত করে তা হলো। এটার সঠিক উত্তর হবে অপশন বি, কার্য। তাহলে কার্য হচ্ছে চাপ ও আয়তনের গুণফলকে প্রকাশ করে। পরের কোশ্চেনে বলেছে স্ট্রিট লাইটে প্রতিফলক রূপে কোন দর্পণ ব্যবহার করা হয়। এটা আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম। এটা সঠিক উত্তর হবে উত্তল দর্পণ। উত্তল দর্পণ আর ব্যবহার করা হয় গাড়িতে যে লুকিং গ্লাস থাকে তাতেও হচ্ছে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। আর অবতল দর্পণ ব্যবহার করা হয় দন্ত চিকিৎসার ক্ষেত্রে। যে কোনো বড় জিনিস দেখা যদি আমরা দেখতে যাই তখন আমরা ব্যবহার করব উত্তল দর্পণ অবতল দর্পণ। আর যখন কোনো জিনিস ছোট আমরা দেখতে যাইব তখন আমরা ব্যবহার করব উত্তল দর্পণ। তাহলে এখানে স্ট্রিট লাইটের প্রতিফলক রূপে ব্যবহার করা হয় উত্তল দর্পণ। পরের কোশ্চেন, যে গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে বলা হচ্ছে মেরু। অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, ত্রিভুজাকার প্রিজমের আয়তাকার ও ত্রিভুজাকার তলের সংখ্যা। তাহলে এটার সংখ্যা হচ্ছে 3 আর 2। কিভাবে থাকে? এরকম এইভাবে থাকে প্রিজম ত্রিভুজাকার। তাহলে তল বলতে কি, এই পাশে দেখো এরকম, এটা হচ্ছে ত্রিভুজাকার। একই রকম এই পাশেও একটা ত্রিভুজাকার তল থাকে, ডট ডট করে থাকে দেখবে। তাহলে ত্রিভুজাকার তল থাকছে দুটো। আর হচ্ছে আয়তাকার তল থাকছে কোথায় কোথায়? দেখো এই পাশে এই একটা তল, এই পাশের একটা তল, আর নিচে একটা তল। তাহলে আয়তাকার তল থাকছে 3টে আর ত্রিভুজাকার থাকছে 2টো। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন, ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলো, দেখো Na আছে, Ca আছে, Li আছে, আর হচ্ছে K আছে। তাহলে দুটো এইখানে যে মৌলগুলো দেওয়া আছে সেই মৌলগুলো একটা হচ্ছে ক্ষার ধাতু আর একটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এখানে দেখো সোডিয়াম, লিথিয়াম আর একটা হচ্ছে পটাশিয়াম। এটা হচ্ছে 1 নম্বর শ্রেণীতে রয়েছে। আর 1 নম্বর শ্রেণীর মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতু। আর এখানে বলেছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এটা হচ্ছে দেখো 2 নম্বর শ্রেণীতে রয়েছে। 2 নম্বর শ্রেণীর ধাতুগুলোকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে ক্যালসিয়াম, Ca। অপশন ডি নয়, এটা হবে অপশন বি। ঠিক আছে, ক্যালসিয়াম হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন, সর্বাধিক আয়নীভবন বিভব বিশিষ্ট মৌল হলো। এটা সঠিক উত্তর হবে হিলিয়াম। অপশন সি। এরপর হচ্ছে গ্রুপ বির কোশ্চেন। গ্রুপ বির 2 এর দাগের প্রথম কোশ্চেনে বলেছে বায়োমাসে জ্বালানি রূপে কোন গ্যাসটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে। তাহলে জানতে হবে যে বায়োগ্যাসে কোন কোন গ্যাসগুলো থাকে। বায়োগ্যাসে থাকে মিথেন থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, হাইড্রোজেন থাকে আর নাইট্রোজেন থাকে। মিথেনের পরিমাণ সবচেয়ে বেশি 55%, কার্বন ডাইঅক্সাইডের 35%, হাইড্রোজেনের হচ্ছে 7.4% আর নাইট্রোজেন হচ্ছে 2.6% প্রায়। তাহলে সবচেয়ে বেশি থাকে মিথেন। তাহলে সঠিক উত্তর হবে মিথেন। পরের কোশ্চেন, মিথেন হাইড্রেটের সংকেত হচ্ছে 4, CH4 আর হচ্ছে 23 অণু জল। পরের কোশ্চেন, প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মান টর এককে কত। তার সঠিক উত্তর হচ্ছে 707 টর। 707 টর। পরের কোশ্চেন, কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্কের মান কত। নিম্ন স্থিরাঙ্কের মান হচ্ছে 0 কেলভিন, আর যদি সেন্টিগ্রেডে বলে তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের কোশ্চেন, সেন্টিগ্রেড স্কেলের উষ্ণতা, এটা হবে উষ্ণতা 10 ডিগ্রি বৃদ্ধি পেলে কেলভিন স্কেলে কত। তাহলে বৃদ্ধি পাবে, কেলভিন আছে 10 একক, তাহলে তার সঙ্গে 273 যোগ করলে আমরা সেন্টিগ্রেড স্কেলে পেয়ে যাবো। এখানে সেন্টিগ্রেড স্কেলে 10 দিয়েছে, তাহলে কেলভিন স্কেল করার জন্য 273 দিয়ে যোগ করতে হবে। তাহলে 273 যদি যোগ করি তাহলে পাবো 283 কেলভিন। এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, শূন্যস্থান পূরণ। উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তলে ড্যাশ থাকে। অ্যান্সার হবে পেছনে থাকে।
প্রতিফলক তলের পেছনে। পরের কোশ্চেন, পরম প্রতিসারাঙ্ক বলতে কি বোঝো? পরম প্রতিসারাঙ্ক হচ্ছে আলোক রশ্মি যখন শূন্য মাধ্যম থেকে এসে অন্য কোনো মাধ্যমে প্রতিষ্ঠিত হলে শূন্য মাধ্যমের সাপেক্ষে ওই মাধ্যমের প্রতিসারাঙ্ক বলা হয় পরম প্রতিসারাঙ্ক। তাহলে কি, যে আলোক রশ্মি যখন শূন্য মাধ্যম থেকে এসে অন্য কোনো মাধ্যমে যখন প্রতিষ্ঠিত হয় তখন শূন্য মাধ্যমের সাপেক্ষে ওই মাধ্যমের প্রতিসারাঙ্ককে বলা হয় পরম প্রতিসারাঙ্ক। এরপরের কোশ্চেন, কাঁচ সাপেক্ষে জলের প্রতিসারাঙ্ক 8/9 হলে জল সাপেক্ষে কাঁচের প্রতিসারাঙ্ক, এটা হবে তার উল্টোটা হয়, তাহলে এটার অ্যান্সার হবে 9/8। এরপর কোশ্চেনে বলেছে অবতল দর্পণের সাহায্যে বস্তুর সৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব পেতে হলে বস্তুর অবস্থান কোথায় হবে? তাহলে বস্তুর অবস্থান হবে বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে। বস্তুকে যদি বক্রতা কেন্দ্র ও ফোকাসের মাঝখানে রাখা হয় তাহলে বস্তুর সৎ আর বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে। পরের কোশ্চেনে বলেছে চতুর্থ পর্যায়ে মৌলের সংখ্যা কটি? চতুর্থ পর্যায়ে মৌলের সংখ্যা হচ্ছে 18টি। পরের কোশ্চেন, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে অতি দীর্ঘ পর্যায় কোনটি? অতি দীর্ঘ পর্যায় হচ্ছে 6 নম্বর পর্যায়কে বলা হয় অতি দীর্ঘ পর্যায়। পরের কোশ্চেন, এমন একটি যৌগের উদাহরণ দাও যেখানে ক্যাটায়ন অষ্টক মান্য করে না কিন্তু অ্যানায়ন অষ্টক মান্য করে। এটার অ্যান্সার হবে সালফার ডাইক্লোরাইড। সালফার ডাইক্লোরাইড তোমরা একটু দেখে নেবে, এস এর আর সিএল এর বিন্যাসটা তোমরা করে নেবে, যদি না করতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের বুঝিয়ে দেবো। বোঝা গেছে? তাহলে এখানে ক্লোরিন হচ্ছে অষ্টক নিয়ম পূর্ণ করবে আর সালফার হচ্ছে অষ্টক নিয়ম পূর্ণ করবে না। তার জন্য বলেছে ক্যাটায়ন অষ্টক মান্য করে না কিন্তু অ্যানায়ন অষ্টক মান্য করে। বোঝা গেছে? তোমরা নিজের থেকে করে নেবে। আমি তোমাদের লুইস ডট করিয়েছিলাম এর আগের ক্লাসগুলোতে, যেভাবে করেছিলাম সেভাবে তোমরা ট্রাই করো। যদি সমস্যা থাকে কমেন্ট করে জানাবে, আমি পরের ক্লাসে আলোচনা করে দেবো। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্ত, তোমার সবাই ভালো থেকো, বাই বাই।